নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি, কারণ বাপি বলেছিল একবার ব্যাংকে যাবে, একটু দরকার ছিল। আমার নয়, বাপির দরকার ছিল। আমি গিয়েছিলাম সঙ্গে, বাপি আর আমি। আর আমাদের এদিকে দেখুন ধান কাটা প্রায় চলছে। যেহেতু একটা নিম্নচাপ আছে, তাই ধানগুলোকে এভাবে করে রেখেছে। আর মেশিনে যাদের ধান কাটা হয়েছিল না, ধানের যে খড়গুলো ছিল সেগুলো পুড়িয়ে এরকম কালো করা হয়ে গেছে। আর চারপাশের প্রকৃতিটা অপূর্ব সুন্দর লাগছে। আর বাপি আর আমি চলে যাচ্ছিলাম। আমাদের যেতে মোটামুটি 30 থেকে 35 মিনিট সময় লেগেছে। আর আমরা এখন ব্যাংকে চলে এসেছি। এখানে দেখুন আলু লাগাবে বলে আলুর বীজ এসছে পাঞ্জাব থেকে। তো ভীষণ বড় একটা লরিতে করে এসেছে, তার থেকে বীজ শ্রমিকরা নামাচ্ছে মাথায় করে। যাই হোক, আমরা ব্যাংকের কাজ সেরে নিয়েছিলাম, তারপর এখন বাড়ি ফিরছি। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো আমাদের গ্রামে প্রবেশ করে গেছি এখন। এটা গ্রামের রাস্তার দিকে ধান অনেকটা কাটা হয়ে গেছে, কিছু কিছু কাটতে বাকি আছে। আর ধানের যে খড়গুলো হয় না, যেগুলো মেশিনে কেটেছিল ধান, এই যে দেখুন এক কাছে করে রেখেছে গরুদের খাওয়ার জন্য। আর এদিকটা এখনও ধান কাটা হয়নি। আর পরিবেশটা খুব ভালো লাগছিল বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যাই হোক, আমি বাড়ি চলে এসেছিলাম, এসে রান্নাবান্না করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। অনেকটা পরিমাণ দেরি হয়েছিল, রান্না আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এনেছিলাম বিরিয়ানি, তো বুনি বিরিয়ানি খেয়ে নিচ্ছে এখন। বুনি বিরিয়ানি খুব পছন্দের, তার জন্য যেখানেই আমি বা বাপি যেই যাই না কেন, ওর জন্য বিরিয়ানি আনতেই হয়। তো সেদিনেও এনেছিলাম বিরিয়ানি। তো রিলস বানানো হয়ে গেছে বিরিয়ানি, আর এখন শেষের দিকে আমি ভাবলাম একটু ক্যাপচার করি। তখন বুনি খাচ্ছিল, অর্ধেকটা পরিমাণ খাওয়া হয়ে গেছে। আমি বুনি দুজনেই খেয়েছি অবশ্য। যেহেতু বিরিয়ানির রিলস বানানো হয়ে গেছে, তখন একবার ক্যামেরায় দেখাচ্ছিল ভীষণ সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো এখনও আবারও দেখালো যে ভীষণ সুন্দর হয়েছে। এখন খাওয়া বন্ধ করে দিয়েছে, এখন ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর বিরিয়ানি এনেছিলাম, সঙ্গে এনেছিলাম পানি ফল আর শনপাপড়ি। শনপাপড়িও ওর ভীষণ পছন্দের, সেই জন্যই নিয়ে আসা। আর এখন সন্ধে হয়ে গেছে, তো বুনি বলল যে সুজির একটা পিঠে খাবে। তো সেই জন্য সুজিটা প্রথমে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আমি রুমের মধ্যে ছিলাম, বুনিকে বললাম যে রান্নাঘরে যেয়ে সুজিটা ভিজিয়ে রাখতে। তো বুনি সেই মতো নিজেই ক্যামেরা করেছিল একটু। আর সুজিটা 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। তো যদি কোনো প্রোগ্রাম থাকে সুজির কোনো কিছু খাওয়ার জন্য, সুজিটা ভিজিয়ে রাখতেই হয়, না হলে ভালোভাবে শক্ত হয়ে যায়। তো সুজিটা 30 থেকে 35 মিনিট আমি ভিজিয়ে রাখার পর এখন চলে এসেছি আমি রান্নাঘরে। তো সেখানে হাত দিয়ে আমি দেখে নিচ্ছি যে ভিজেছে না নরম হয়েছে নাকি। তো হাত দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, নরম হয়ে গেছে, এরপর মাখা যাবে। সুজির মধ্যে যে ময়দা আর চিনি যেগুলো দেবো, মানে উপকরণ যেগুলো দেবো, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ মতো ময়দা দিচ্ছি, আর দেবো 2 চামচ মতো চিনি। যে চামচটায় ময়দা দিয়েছি ওই চামচটাতেই মেপেই চিনি দেবো মিষ্টি হওয়ার জন্য। বেশি চিনি দেবো না, মিষ্টিটা একটু কমই রাখবো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, তো আমি ভালোভাবে মেখে নেব। এটা যত বেশিক্ষণ সময় ধরে মাখবেন, পিঠেটা তত নরম হবে এবং খেতে ভালো হবে। সেই জন্য অনেকটা সময় ধরে মাখবো এবং 10 মিনিট রেস্টেও রাখবো। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হলে চলবে না। থিকনেসটা দেখুন এই ভাব রাখতে হবে, চামচের গায়ে যাতে একটু মোটা আস্তরণ পড়ে সেরকম মতো। এই পিঠেটা বাড়িতে কোনো অতিথি আসলে তৈরি করে খাওয়াতে পারেন, খেতে খুব সুন্দর হয়। কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে হয়েও যায়। ভালোভাবে মেখে নিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ আর হচ্ছে একটু পরিমাণ খাবার সোডা যেটাকে বলা হয়, সেটা একটু দিয়ে দিলাম, কারণ পিঠেটা একটু ফুলে উঠবে, তাহলে ভালো হবে।
তো এদিকে ওটা একটু রেস্টে দিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম আর পিঠেটা দিয়ে দিয়েছি। একটা পিঠে আগে দিয়েছিলাম, দিয়ে তুলে নিয়েছিলাম, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, এক এক করে আমি প্রত্যেকটা পিঠেই ভেজে নেব। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।